আল্লাহর নবী বললেন, উম্মত কিয়ামতের আলামত শুনে যাও। দুনিয়াতে কিয়ামত আসবে, কিয়ামতের আলামত হবে 85টা। 1 নম্বর, উম্মত নামাজ মেরে ফেলবে। 2 নম্বর, উম্মত আমানত নষ্ট করে ফেলবে। আজকে বাংলাদেশে আমানত খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে। নারীরাও আমানত নষ্ট করে ফেলতেছে। আজকে মায়েদের কাছে আজকে আমানত নাই। বলে হুজুর সেটা আবার কেমন আপনাদেরকে বুঝাই। কুকুরের বাচ্চা হলো, কোন কুকুর বাচ্চা রেখে পালায় যায় না, কিন্তু বহু নারী আছে দেখবেন সন্তান রেখে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে চলে যায়। আহা, মাঝে মধ্যে ফেসবুকে মোবাইলে দেখা যায় একটা ছেলে বাড়ি থেকে বের হয়ে গেছে, পথশিশু হয়ে গেছে, বাস স্ট্যান্ডে বসে বসে কাঁদে। সাংবাদিক জিজ্ঞেস করলো, বেটা তুমি কাঁদো কেন বাবা? বলে আমার মা মারা গেছে, আমার আব্বা আর এক জায়গায় বিয়ে করেছে, আমাদের ঘরে নতুন মা এসেছে, আমি বাড়িতে থাকলে মা মাঝে মধ্যে মারে, স্বপ্ন আমাকে খাবার দেয় না, মাঝে মধ্যে মারে। আহা, আব্বা মাঝে মধ্যে মারে। বাধ্য হয়ে ঘর থেকে বের হয়ে আমি আজকে এই বাস স্ট্যান্ডে থাকি, ভিক্ষা করি, মানুষ দিলে খায়, না দিলে না খেয়ে থাকি। এখানে আমার মতো বহু ছন্ন ছাড়া বাচ্চারা আছে, খাবার দিলে খায়, ওরা না দিলে না খেয়ে থাকে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে। আচ্ছা বলেন তো, যেই মেয়েটার কাছে ওই বাচ্চাটা পালো, যে মেয়েটা নতুন স্বামী পেল, পুরুষটা নতুন স্ত্রী পেল, কিন্তু বাচ্চাটা মা হারিয়ে ফেললো, ওই বাচ্চাটা তো এতিম। ওই বাচ্চাটার দায়িত্ব ছিল মহিলার হাতে। মহিলার সন্তান যদি নাও মেনে নিতে না পারে, কিন্তু ওই মহিলা তো অন্তত বাচ্চাটাকে এতিম মনে করেও পালতে পারত। কি কথা কন না কেন? কিন্তু দেখেন তো কত বড় জালিম ও নারী জাতির কলঙ্ক। এই সমস্ত নারীরা শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট। শুয়োর আর কুত্তার সাথে যদি আমি তুলনা দিই, শুয়োর আর কুত্তা পর্যন্ত লজ্জা পেয়ে বলবে, হুজুর আমি কুত্তা, আমি 8টা বাচ্চা জন্ম দিই, 10টা বাচ্চা আমি কুত্তা জন্ম দিয়েছি, কিন্তু আমি কুত্তা কোনোদিনও আমার বাচ্চা রেখে পালাই যাই না। আমি কুত্তা কখনো অন্য কুকুরের বাচ্চাকে কামড়াই মেরে ফেলে দেই না। জীবনে দেখছেন কোন কুত্তা অন্য কুত্তার বাচ্চারে কামড়ায় মেরে ফেলছে? সেই দিন উত্তরবঙ্গের খবরের ভিতরে দেখলাম এক মহিলা নতুন স্বামী পেয়েছে, আগে পুরুষের বিয়ে করেছিল, বাচ্চাটা হয়েছে, এই বাচ্চাটা ছোট, কেবলমাত্র 6 বছর বয়স, মা হারিয়ে ফেলছে। বুঝেন তো 6 বছরে একটা বাচ্চা এমন কি বুঝে? নতুন মার কাছে রাত্রিবেলা খাবার চাইছে, খাবার দেয় নাই, সকালবেলা খাবার চেয়েছে, ক্ষুধার্ত একটা বাচ্চা, এতটুকুন একটা বাচ্চা না খেয়ে কত সময় থাকতে পারে? সকালবেলা বাচ্চাটা কান্নাকাটি করেছে, মহিলা নিজের হাতের বটি দিয়ে বাচ্চাটাকে কুপিয়ে হত্যা করে ফেলেছে। বুঝেন তো এরা মানুষ নামের জানোয়ার। জানোয়ারের সাথেও তুলনা দিলে বেমানান হয়ে যাবে। পশু পাখি জানোয়াররা বলবে না, আমরা জীবনে কোনোদিন আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করি না। কি কথা বলে? এজন্যই বাংলার মাটির নিচে মাঝে মধ্যে ভূমিকম্পে আঘাত করে। কথা ঠিক আছে কিনা? শুধু কি ভূমিকম্প, এই প্রেসিডেন্ট বুশের আজও পর্যন্ত কোনো বিচার হয় নাই। হয়েছে? কথা কেন কেন হয়েছে? তার মানে বোঝা গেল পৃথিবীতে কোনো ইনসাফ নাই, পৃথিবীতে কোনো ইনসাফ। সেই জন্য আল্লাহ করোনা ভাইরাস চাপিয়ে দিলেন। কি চাপাইলেন? করোনা ভাইরাসে ইউরোপ আমেরিকার লক্ষ লক্ষ মানুষ মারা গেল। আমেরিকাতেই প্রায় 4 লক্ষ থেকে 5 লক্ষ মানুষ আমেরিকা ব্রিটেনে মারা গেল করোনায়। কি বুঝলেন? করোনাতেই আমেরিকাতে 4 থেকে 5 লক্ষ মানুষ মারা গেল। সারা পৃথিবীতে প্রায় 30 লক্ষের মতো মানুষ মারা গেল করোনা ভাইরাসে। বাংলাদেশে করোনা ঢুকতে চাইছিল,
বাংলাদেশে করোনা ভাইরাস আইসে দেখে এখানে সবাই করোনার রোগী। মসজিদে ভেজাল, বলে হুজুর মসজিদে ভেজাল কি? এখন অনেক নামাজি সুদখোর। ঠিক ঠিক আস্তে গনকা জোরে বলেন। সুদখোর হয়েছে বিরাট বড় মুসল্লি, মিস্টার সভাপতি। যত টাকা বেশি দিতে পারবে সুদের টাকা দিয়ে মসজিদ বানানো হলো, তার মানে বোঝা গেল ভেজাল ঢুকছে। কি কথা কর না কেন? ঘুষ করে হয়েছে বিরাট বড় হাজি। ওরে হাজির হাজি, বাপরে বাপ। ওই আরাফাত থেকে রওনা দিয়ে মুজদালিফায় যায়, মুজদালিফার থেকে পাথর গুছাইয়া হাজি টুপলার ভিতরে ভইরা তারপরে রওনা দিছে। শয়তান, আজকে তোরে পাইছি, 7টা পাথর আজকে তোরে মারবো। জীবনে কোনোদিন তোরে ধরতে আইছস, আজকে তোরে পাথর মারবো। লক্ষ লক্ষ হাজিরা শয়তানকে পাথর মারার জন্য রওনা হয়ে যায়। শয়তানও চিন্তা করে আজকে দাঁড়ায় দাঁড়ায় দেখি আমারে পাথর মারার জন্য কে আসে। এখন শয়তান তাকায় দেখে দূরে দাঁড়াইয়া ঘুষে হাজি আইছে আমারে পাথর মারার লাগিয়া। শয়তান হাসি আর উড়ে সিটা, তুই আইছি তা আমারে পাথর মারার জন্য। তুই না ঘুষ খাইয়া ওই যে খাবারের ভিতরে ফরমালিন মিশানোর জন্য তুই সাহায্য করেছিলি, ওই খাবার খেয়ে কত শিশুদের রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে। তুই আইছিস আমারে পাথর মারার লেগে, তুই তো আমার থেকে বড় শয়তান। আসামপুরবাসী ভালো করে শুনে যাবে না হাজিরিন, কথাগুলি শুনতে যদিও খারাপ শোনা যাবে, কিন্তু বাস্তব কথাগুলি আপনাদের সামনে বলে দিচ্ছি। এইভাবে যদি চলে তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আগামী দিনের জন্য বেমারি হয়ে যাবে। ডাক্তারও কোলাইতে পারবে না, হসপিটালও কোলাইতে পারবে না, এরপরে আপনার ওষুধও কোলাইতে পারবে না। কি করবেন আপনি? ওষুধের ভিতরে অনেকে ভেজাল সৃষ্টি করতেছে। আমাদের বাংলাদেশে বিষের মধ্যে ভেজাল ঢুকছে, বিষ খাইলেও মানুষ ঠিক মতো মরে না। মৌলবীদের ভিতরে ভেজাল ঢুকছে, মৌলবীদের ভিতরে ভেজাল ঢুকছে। বলে হুজুর এটা আবার কি? আমাদের দেশে আছে একদল বুকে হাত বেঁধে নামাজ পড়বে। ওরা বলে কি জানেননি, নবীর আব্বা আম্মা 2 জন কাফের। আস্তে কোনকে জোরে বলে। আচ্ছা বলেন তো, এদের হাতে যদি বাংলাদেশের ইসলামী ক্ষমতা দিয়ে দেন তাহলে এরা কি করবে বাংলাদেশে? বলেন, কি দিন কায়েম করবে এরা? এরা যদি দিন কায়েম করতে চায় তারা এরা বইয়ের মধ্যে লিখে দিবে যে এরা বাচ্চাদের বইয়ের মধ্যে লিখে দিবে নবীর আব্বা আম্মা কাফের ছিল। কোটি কোটি মুসলমান এই বিদ্যা শিখবে, আর কোটি কোটি মুসলমান হাসতে হাসতে জাহান্নামে চলে যাবে। কথা কান্না জোরে বলো। ওয়ালিল্লাহিল ইজ্জা, হুজুর ইজ্জত আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি আপনি নবীর জন্য, ওয়ালিল মুমিনিন মুমিন কামেলদের জন্য, আমি আল্লাহর ওলিদের জন্য। প্রিয় নবী, মুনাফিক যারা আমি আল্লাহর শানও বুঝে না, আপনি রাসূলের শানও বুঝে না, আমার ওলিদের শানও বুঝে না। হুজুর যারা মুনাফিক তারা আমি আল্লাহর শানও বুঝে না, আপনি রাসূলের ইজ্জতও তারা বুঝে না। এই জন্য ওরা সবসময় নবীজির ইজ্জতে আঘাত করে কথা বলে। আমার রাসূলের ইজ্জতে আঘাত করে যারা কথা বলে ওরাই মুনাফিক। আস্তে বলবেন না, জোরে বলেন। ওরা কি? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। বাপ হলেও, চাচা হলে, শ্বশুর হলে, ইমাম হলে, নামাজি, টুফিওয়ালা, জুব্বাওয়ালা, হাজি না রোজাদার। বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলা এগুলি নাই। তার মানে বোঝা গেল ভূমিকম্প বাংলাদেশের মাটির নিচে আসবে, ওটা বঙ্গোপসাগরে যাবে না।
আবার এমন পুরুষ আছে বাচ্চা জন্ম দেওয়ার পরে বিয়ে করেছে, স্বামী স্ত্রীর তালাক হয়েছে, ওই বাচ্চাটার আর পুরুষে খোঁজ নেয় নাই, অথচ সে তার বাবা কোনোদিনও খোঁজ নিল না, খোঁজ খবর নিল না, টাকা পয়সা দিল না, ভরণ পোষণ দিল না, বাচ্চাটারে কোনোদিনও বাবার আদর সেই লোকে কোনোদিনও দেয় নাই সেই পুরুষে। মনে রাখবেন এই পুরুষটা শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট, জীবের চাইতেও নিকৃষ্ট। কথা বলে আল্লাহর বান্দা ডাকতে বলতেছে, আমরা হজে রওনা দিলাম, বাংলাদেশ থেকে বিমান ফ্লাই করলো, আমাদের বিমানে আমরা 150 হাজি একসাথে এক কাফেলার সাথে রওনা দিলাম। আমাদের কাফেলার মধ্যে 2 ভাই ছিল, আপন 2 ভাই একসাথে হজে রওনা দিছে। বিমান জেদ্দা বন্দরে নামার সাথে সাথে ওই 2 ভাই হঠাৎ করে অন্ধ হয়ে গেল, কানা হয়ে গেল। কিন্তু ওরা বুঝতে পারতেছে আমরা চোখে দেখি না, সত্য। মুআল্লিম চিন্তা করলো আমার হাজি তো সে, তাকে হজ করাইতে হবে। গাইড নির্বাচন করে দিল যাতে হজ করতে পারে। এই গাইড তাদেরকে হজ করানোর জন্য হারামে নিয়ে গেল, আল্লাহর ঘর তাওয়াফ করলো। আরে ভালো করে শুনে যান, খোদার ঘর তাওয়াফ করার বলল, দোয়া করলো, কিন্তু 2 ভাইয়ের চোখ ভালো হলো না। মাকাম ইব্রাহিমে দোয়া করলো, চোখ ভালো হলো না। সাফা মারওয়া সাই করার পরে তারা দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। আল্লাহর হারামে বসে বসে কান্না করলো, চোখ ভালো হলো না। হাজি 2 ভাই, আহা, তারা হজ শুরু হয়ে গেল। আরাফাতে চলে যাইয়া দোয়া করলো, যদি কোনোদিন হজে যান তো আরাফাতে যাবেন। আরাফাতে যাইয়া হাজিদেরকে দেখবেন এমন ভাবে কান্না করে, সব হাজিরা কান্না করে মাফ চায়। কিন্তু আরাফাতেও হাজিরা কান্না করলো, 2 ভাইয়ের চোখ ভালো হলো না। মুজদালিফায় কান্না করলো, চোখ ভালো হলো না। এরপরে তারা জমারাতে শয়তানরে পাথর মেরে মিনাতে আসলো। মিনা এসে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। হাজিরা মক্কায় হজ শেষ করার পরে মদিনার দিকে রওনা দিল। মদিনাতুন নবী, আমার নবীর শহরে যাইয়া মসজিদে নববীতে যাইয়া দোয়া করলো হাজি, কিন্তু চোখ ভালো হলো না। পৃথিবীর একটা জায়গা রিয়াজুল জান্নাহ পাবেন, সেটা মদিনাতুল মুনাওয়ারাতে। হাজি এইখানে যাইয়া রিয়াজুল জান্নাতে যে হাজি 2 অন্ধ হাজি দোয়া করলো, কিন্তু ওই রিয়াজুল জান্নাতেও দোয়া করার পরে চোখ ভালো হলো না। আহা, নবীজি রওজা শরীফ জিয়ারত করে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। আশ্চর্য, এত জায়গা দোয়া হলো কিন্তু চোখ ভালো হলো না। আমার রাসূলের রওজা শরীফ হচ্ছে দোয়া কবুলের জায়গা। পৃথিবীর কোথাও যদি দোয়া কবুল না হয়, আমার নবীর রওজা শরীফে দোয়া কবুল হবে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহ বললেন, এ বান্দা, নিজের নফসের সাথে তুমি যদি জুলুম করো, অন্যায় করো, অনেক গুনাহ করে ফেলছো, তোমার ভয়ের কোনো কারণ নাই। জাউকা, আমার রাসূলের বরগাহে চলে যাও। ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবী যদি তোমার ব্যাপারে রেকমেন্ড করে, সুপারিশ করে, আমার রাসূল যদি তোমার জন্য সিল দেয়, সুপারিশ করে, লাবাজাদুল্লাহ তাওয়াবুর রহিমা, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। একবার জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবাজি, ভালো করে শুনে যাবেন আপনি। আল্লাহ নবী বলেন, আমার রওজা শরীফে আসো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আমার রওজা শরীফে এসে কেউ যদি আমারে সালাম দেয়, তাহলে আমি নবীজি কিয়ামতের ময়দানে তার সুপারিশ করার জন্য আমার জন্য ওয়াজিব হয়ে যায়, আমার জন্য আবশ্যিক হয়ে যায়। জোরে বলবেন কি না ইয়া রাসূলুল্লাহ?
আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি আর শিফাউস সাকামের ভিতরে একটা ঘটনা লিখেছেন। এই ঘটনাটা আপনারা বহুবার অনলাইনে অফলাইনে শুনেছেন। হযরত বেলালের জীবনীর আলোচনা ইমাম তাকিউদ্দিন সুবকি এই মাসালা লিখতে যায় এই ঘটনাটা লিখেছিলেন। আমি এই মাসালা সম্পর্কে পড়তে যাই ওনার কিতাব থেকে এই ঘটনাখানা পড়েছিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকাল হয়ে গেল। বিরহ বেদনা সহ্য করতে না পেরে আশিক রাসূল হযরত বেলাল মদিনাতুল মুনাওয়ারা থেকে সিরিয়ার দামেস্ক চলে গেলেন। বিরহ বেদনা সহ্য করতে না পেরে নবীজির ইন্তেকালের পরে উটের নাম ছিল কাসুয়া। এই কাসুয়া উট আত্মাহুতি দিয়ে 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া পানি পান করা বন্ধ করে দিয়েছিল। কাসুয়া মানুষের মতো শুধু কাঁদতো, চিৎকার মেরে মেরে কাঁদতো। 3 দিন কাঁদার পরে বিরহ বেদনা সহ্যার হলো না, নবীজিকে রওজা মুবারকে বিদায় জানানো হলো। কাসুয়া দৌড়াইয়া চলে গেল একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে কাসুয়া আত্মাহুতি দিয়ে সে আল্লাহর দরবারে চলে গেল। নবীবিহীন কাসুয়া মদিনাতে বাঁচতে পারে নাই। এটার নাম বিরহ বেদনা। এই বেদনা সবার নসিবে হয় না। ইশকে রাসূলের বিরহ বেদনা বড় কঠিন। হযরত বেলাল বিরহ বেদনা সহ্য করতে না পারে মসজিদে নববীতে আর কখনো তিনি আযান দেন নাই। বহু সাহাবী তাকে অনুরোধ করলেন কিন্তু আযান দিতে পারলেন না। হযরত বেলালের একই কথা, সাহাবীরা রে, আমি আর কোনোদিন আযান দিতে পারবো না, কারণ নবী বিহীন আমি বেলাল আযান দেওয়ার সম্ভব না। আমি কারে আযান শোনাবো? কে আমার আযানে নামাজ পড়াইতে আসবে? সাহাবীরা রে, আমাকে আর তোমরা বারণ করিও না, অনুরোধ করিও না। ভাই আমার, নবীজির ইন্তেকালের পরে বেলাল কোনোদিন আর মসজিদে নববীতে আযান দেন নাই। বিরহ বেদনা নিয়ে চলে গেলেন। গভীর রাত ঘুমিয়ে আছেন সিরিয়ার দামেস্কে। প্রিয় নবীজি মদিনা মুনাওয়ারা থেকে স্বপ্ন দেখাইলেন, কিরে বেলাল, তুমি আমার সাথে কেন জুলুম শুরু করছো রে বেলাল? বেলাল রে, আয় আয়, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, আয়, আমি নবীর জিয়ারতে আয়। বেলাল, কতদিন হলো আমার জিয়ারতে আসো না গো বেলাল, আয়, আমি রাসূলের জিয়ারতে আয়। ও আসামপুরবাসী, সুনামগঞ্জবাসী, প্রিয় নবী স্বপ্ন দেখানোর পরে হযরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে রওনা দিলেন। মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছাই গেলেন। তখন রাত্রবেলা ছিল। তাহাজ্জুদের ওয়াক্তের সময় মসজিদে নববীতে ঢুকলেন, যেখানে রওজা শরীফ। এই রওজা শরীফে নবীজির হুজরা মোবারক ছিল। এখানে আম্মা জানকে নিয়ে নবীজি থাকতেন। নবীজি যেইখানে ইন্তেকাল করেছেন সেইখানেই নবীজিকে দাফন করা হয়েছে। এই হুজরা মুবারক নবীজির রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। হযরত বেলাল এইখানে চলে গেলেন, কাঠের জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকাই দিলেন, ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে লাগলেন। নবী গো, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। হুজুর, আমি আসছি, গোলাম আপনার কদম মুবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদম মুবারকে হাজির। বসে বসে বেলাল গুনগুন করে কাঁদতেছিল। নতুন মুয়াজ্জিন আসছে, দেখে নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। নতুন মুয়াজ্জিন ডাক দিল, শুনছো মদিনাবাসী, নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল আমাদের মাঝে ফিরে আসছে গো। সাহাবীরা রে, হযরতে বেলাল আমাদের মাঝে আসছে। হযরত বেলালকে দেখার জন্য সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। সাহাবীরা এসে দেখে বেলাল বসে বসে কাঁদতেছে। সাহাবীরা বলল, বেলাল রে, একটা বার তুমি আজান দাও। বেলাল, একটা বার আজান দাও। কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল।
বেলাল বলে, না গো, আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব না। বলো তো, আগে আজান দিলে নবী নামাজে আসতো। আমি এই বিরহ বেদনা সহ্য করতে পারতেছি না, আমাকে তোমরা অনুরোধ করো না। সাহাবীরা বলল, দেখো হাসান আর হুসাইন আসেনি, 7 নম্বর গেট বাবু সালাম দিয়ে যদি আপনি আগায় যান, একটা মসজিদ আপনি পাবেন। এই মসজিদের নাম মসজিদ আলী। এটা মসজিদ ছিল না, এটা ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। আল্লাহ নবী সাহাবীরা দৌড়ে যে হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে আসছে। দেখতে তারা 2 ভাই নবীজির মতো দেখা যাইতো, সুন্দর চেহারা পেয়েছিলেন নানার মতো। 2 ভাই যখন রওজা শরীফের পাশে এসে দাঁড়ায় গেলেন, হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই। নবীজির ছোট্টকালের সেই স্মৃতিগুলি বেলালের মনে পড়ে গেছে। এই 2টা ভাইকে কাঁধে করে নবী মদিনার অলিগুলি দিয়ে ঘুরেছে। এই 2টা ভাইকে কোলের মধ্যে নিয়ে নবী বসে থাকতেন। আমার নবী নামাজের সিজদায় পড়ে গেলে এই 2 ভাই নবীজির কাঁধের মধ্যে চড়ে বসে থাকতেন। নবীজির সিজদা থেকে উঠতেন না, ওরা পড়ে যাবে, ব্যথা পাবে এই জন্য। হযরত বেলাল দৌড়ে হাসান হুসাইনের বুকের মধ্যে মাথা টেকে ডুকরে ডুকরে কাঁদে রে। বেলাল কাঁদে, কান্না দিকে সাহাবীরা কাঁদে রে। এমন কোন সাহাবী নাই সেদিন চোখের পানি ফেলে ফেলে না কেঁদেছিল। সাহাবীরা কাঁদতে লাগলো, বেলালও কাঁদে। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার লাহানে আজান শুনি না গো নানার মুয়াজ্জিন, যাও একটা বার আমরা আজান শোনাও। ইমাম হাসান হুসাইনের কোনোদিনও আবদার নবীজি, কোনোদিনও কোনো আবদার নবীজি ছেড়ে দেন নাই। সব আবদারগুলি নবী রাখতেন। ওরা যখন যেই বাইনা ধরত, যে আবদার নবীর কাছে করত, সাথে সাথে নবীর আবদার পুরা করার জন্য আমার নবীজি হাসান হুসাইনের আবদার পুরা করতেন। বেলাল চিন্তা করলো, যাদের আবদার নবী রক্ষা করতেন, আজকে তারা আবদার করেছে, না শুনাইলে নবী বেজার হয়ে যাবে। নবীরা আসি দৌড়াইয়া চলে গেলেন মিনারা। আহা, সেদিন সেই মিনারা ছিল বনু নাজ্জার গোত্রের মহিলার একজন ছাদ ছিল। এই ছাদটা উঁচু ছিল। এই ছাদের উপরে দাঁড়াইয়া হযরত বেলাল আযান দিতেন। ওই ছাদের উপরে বেলাল দাঁড়াইয়া গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল। উহুদে যে আজান বাড়ি লাগলো, আবার সে আজানখানা জাবালে আইরে যে বাড়ি লাগলো। মদিনার ঘরে ঘরে আজান ছড়িয়ে গেল। সাহাবীরা বলল, হায় হায়, নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। ব্যাপার কি? আজকে হঠাৎ করে ফজরের সময় বেলালের কণ্ঠ শোনা যায়। কারণ কি? বহুদিন আমরা বেলালের আজান শুনি না গো। আজকে হযরতে বেলাল কেন গো আজান দেয়? কি ব্যাপার? বেলাল আমাদের মাঝে ফিরে আসছে, নবী কি আমাদের মাঝে ফিরে আসছেনি? সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড়াচ্ছি মসজিদে নববীর দিকে। সাহাবীরা দৌড়ায়, হাজার হাজার সাহাবী বাড়িঘর ফেলায় দৌড়াচ্ছে। মহিলারাও বের হয়ে গেল, বাচ্চারাও কান্না করতে করতে দৌড়াচ্ছে। ইমাম সুবকি আর শিবাউ সাকামের মধ্যে লেখেন, সবার জবান থেকে একটা আওয়াজ আসতে লাগলো, নবী কি ফিরে আসছে বুঝি? নবী বুঝি আমাদের মাঝে ফিরে আসছে? কতদিন পরে নানার নবীর মুয়াজ্জিন আজকে আজান দিচ্ছে, নবী বুঝি আমাদের মাঝে ফিরে আসছে। সেই দিন সমস্ত সাহাবীরা কেঁদে কেঁদে হয়রান। ঠিক যখনই বেলাল আযান দিছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক তখনই মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। বুঝতে পারতেছেন, যার আজানে বিরহ বেদনায় মাটি পর্যন্ত কেঁপে উঠেছে, তাহলে বুঝতেই তো পারতেছেন সাহাবীদের দিলের হালত কেমন হয়েছিল সেই দিন।
সাহাবীরা কেঁদে কেঁদে হয়রান। কোন কোন সাহাবী মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, চিৎকার মেরে কাঁদতেছে। সে আজানের ফয়ুজ চলে সাহাবীরা কাঁদতেছিল। সাহাবীদের কান্নায় মদিনার আকাশ পাতাল ভারী হয়ে গেল, বাচ্চাদের কান্নায় আকাশ পাতাল ভারী হয়ে গেল। নবী বিহনে, নবী বিরহে মদিনার এমন কোন মানুষ নাই রে সেই দিন না কেঁদেছিল। আজানের স্মৃতিগুলি মনে করে সাহাবীরা কেঁদেছিল। মদিনার মাটিগুলি থরথর থরথর করে সেই দিন কেঁপেছিল গো। আমরা সেই আশিক হতে পারি নাই, আমরা সেই প্রেমিক হতে পারি নাই, আমরা সেই প্রেমিক হতে পারি নাই, আমরা সেই আশিক হতে পারি নাই। হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হুশ ফিরে আসলো বেলালের। রওজা শরীফে বসে বসে বেলাল কাঁদে আর বলে, হুজুর আজান দিছি, আপনি আসেন নাই, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দিবেন। বেলাল আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। নবীজি দুনিয়াতে আর আপনার জিয়ারত হবে না ইয়া রাসূলুল্লাহ, আখিরাতে দেখা হবে। বিরহ বেদনা নিয়ে নবীর আশিক মদিনা ছেড়ে চলে গেল। বিরহ বেদনা নিয়ে নবীর আশিক চলে গেল। আর কোনদিন মদিনাতে ফিরে আসে নাই, কোনদিন আর মদিনাতে আসে নাই, কোনদিনও তিনি আর আজান দেন নাই। বিরহ বেদনা নিয়ে চলে গেল, কোনদিন আর আজান দিতে পারেন নাই। ইশকে রাসূল, ইশকে রাসূল, আশিকে রাসূল, ইশকে রাসূল, ইশকে রাসূল। আল্লাহ চারটি বস্তু দিয়ে মানুষকে বানাইলেন। আদম সফিউল্লাহর সামনে সব মানুষকে আল্লাহ রাখলেন। আদম নবী দেখলেন কোন মানুষ ভিখারি হবে, তার কোন সন্তান ভিখারি, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করবে। কোন মানুষ দিন মজুর হবে, কোন মানুষ অন্ধ করে আল্লাহ পাঠাবে, কাউকে বোবা বানাইয়া পাঠাবে, কাউকে রাজা ধীরাজ বানিয়ে পাঠানো হবে, কাউকে জ্ঞানী বানিয়ে পাঠানো হবে, কাউকে পাগল বানায় পাঠানো হবে। কেউ ধনী হবে, কেউ দরিদ্র হবে, কেউ মালিক হবে, কেউ কর্মচারী হবে, কেউ ল্যাংড়া হবে, কেউ বোবা হবে, কেউ কালো হবে, কেউ সুন্দর হবে, কেউ অসুন্দর হবে। আদম আলাইহিস সালাম এই বৈষম্য দেখে আমার আল্লাহকে বললেন, রব আমি তো তাদের বাবা, এরা তো সবাই আমার সন্তান। আল্লাহ বাবা হয়ে সন্তানের প্রতি আমার একটা দরদ আছে মালিক, আপনি আমার কোন সন্তানকে দরিদ্র করবেন না, কাউকে ধনী বানাবেন না, কাউকে মিসকিন বানাবেন না, কাউকে বোবা বানাবেন না, কাউকে ল্যাংড়া বানাবেন না। আল্লাহ কাউকে সুন্দর অসুন্দর করে বৈষম্য বানাবেন না। আল্লাহ কাউকে রাজা বানাবেন না, কাউকে প্রজা বানাবেন না। আল্লাহ কাউকে জ্ঞানী বানাবেন না, কাউকে মূর্খ বানাবেন না। আল্লাহ কাউকে পাগল বানাবেন না। আল্লাহ এইভাবে না করে আপনি সব সন্তান আমার সন্তান আপনার বান্দাদেরকে সমান বানিয়ে দেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের জীবনকে পরীক্ষা করার জন্য কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। কে ভালো কাজ করো সেটা দেখার জন্য আমি পাঠিয়েছি। কে ভালো কাজ করো, কে ভালো কাজ করো সেটা দেখার জন্য পাঠিয়েছি। আমাদের বাঙালিরা ভালো কাজ করে না, একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন। ইরানের নারীরা তারা মিসাইল আবিষ্কার করে। ইরানের নারীরা দেখবেন কোরআন প্রতিযোগিতায় বসে। ইরানের নারীরা দেখবেন তারা একেবারে খুব সুন্দর এবং তারা খুব মেধাবী এবং তারা খুব কাজে কর্মে পটু। পৃথিবীর উন্নত দেশগুলিতে দেখবেন নারীরা বড় বড় ডক্টর হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রকৌশলী হয়, মেধাবী হয়, বড় বড় জ্ঞানী গুণী তারা হয়। কিন্তু আমাদের বাংলাদেশের নারীদের অবস্থা কি? আমাদের বাংলাদেশের নারীদের একটা গবেষণা আছে। কি গবেষণা জানেননি? আমাদের বাংলাদেশের নারীরা ঘরের ভিতরে গবেষণা করে শ্বশুরকে কেমনে ঘর থেকে বের করা যায়,
শাশুড়িদের কেমনে বাড়ি থেকে তাড়াইয়া দেওয়া যায়। আমাদের নারীরা বেশিরভাগ হইলে কেমনে সাধন ভোজন করা যায় এটার জন্য নারীরা প্রস্তুত। অজু করে না, মেডিসিন নষ্ট হবে বিদায় মুখের ভিতরে আডা মাখছে। কালা মানুষ যদি ওই যে কি বলে আপনার সাধনী প্রসাদনী মাইকা যদি কালা মানুষ ধলা হয়ে যায় তো রে বাপ, তাহলে আফ্রিকার মানুষ কালা থাকতো না। ও হাজিরিন, প্রিয় নবী বললেন উম্মত নামাজ মেনে ফেলবে, আমানতের খেয়ানত করবে, আমানত নষ্ট হয়ে যাবে। যদি বুঝতে চান তাহলে কাউকে 2-4 লক্ষ টাকা হাওলাত দিয়ে দেখেন, বিনা কাগজে টাকা হাওলাত দিবেন, টাকাও যাবে, সম্পর্কও যাবে। টাকা ফেরত পেতে জুতার তলা ক্ষয় হয়ে যাবে, ঝগড়া ফাসাদ সালিশ দরবার আর মারামারি লাগবে টাকা ফেরত পেতে হলে। এই মানে বোঝা গেল আমানত বাংলাদেশে মরে গেছে। দোকানে বাকি খাইলে দোকানদারের সামনে দেওয়ার যায় না, টাকা কিন্তু পকেটে ঠিক আছে, দেবে না। কি কথা কর না কেন? কি কষ্ট হইতেছে আপনাদের? এগুলো দৈনন্দিন সমস্যা, এই জন্য বুঝাই বলতেছি। কবরে তো চলে যাবেন, তো মৃত্যুর সময় যাওয়ার পরে এই যে দিনারাই খেজে যাবেন, দিনারাই খেজে গেলেন, যাওয়ার পরে দিনা শোধ করবে কে? জিবরাইল আলাইহিস সালাম এসে 70 দিয়ে যাবে, তো দিবে কি? ছেলেরা দিবে, ছেলেরা কবে আব্বার কাছ থেকে বুঝলেন, আব্বার সাথে বুঝলেন। হ্যাঁ, বহু বলা বলেছে ওটা আব্বা বুঝে, তাহলে আব্বা কবরে চলে গেছে, কবর থেকে বুঝে আসে। ওটা আখেরাতে বুঝেন না, ওটা আমার কাছে বুঝলাম। আরে ভুলার ভুলারি কি ভুলার ভুলা, এই ভুলারি প্রতিদিন 4 বার সময়ের দরকার, বিরাট বিরাট ভুলা। আসামপুরবাসী ভালো করে শুনে যাবেন, এই জন্যে আল্লাহর হক নামাজ পড়েন নাই, ক্ষমা চাবেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহর হক নামাজ পড়েন নাই, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে কবরে চলে যান, বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী বলেন উম্মত এই এই কই যান, যাইবেন গা? আচ্ছা যা, মেশিন স্টার্ট করতে যাচ্ছি। বাইরে ঘুরে কে? হ্যাঁ, সবাই ভিতরে ভিতরে সময় মতো আসলে সেই সময় কিন্তু আমি ঢুকতে দেবো না, ওই 7টার সময় আসলে কিন্তু ঢুকতে দেবো না। সব যে এটা গেট আউট করে দেয়, ব্যারিকেড দিয়ে দেয়। এরা সুযোগ সন্ধানী, সুবিধাবাদ জিন্দাবাদ পার্টি এরা। কি কথা ঠিক আছে? বাংলাদেশের সুবিধাবাদ, বাংলাদেশে অনেকগুলি পার্টি আছে, তার ভিতরে একটা পার্টির নাম হলো সুবিধাবাদ পার্টি। এটা খুব মারাত্মক পার্টি, ওরে দলেরা মারাত্মক দলের। শুনে যাবেন হাজিরিন, আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা কিয়ামতের আরেকটা আলামত আছে, সেই আলামতের নাম হলো সন্তানরা বাবা মার অবাধ্য হয়ে যাবে। এইবার আসতে কইলেন কে? বোঝা গেছে ধরা পইরা গেছে, বাবা মার অবাধ্য হবে। আপনাদেরকে বলে দিয়ে যে নবী বলেন উম্মত রে, বাবা মার চেহারার দিকে তুমি যদি মহব্বতের নজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। আসতে বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করি, বাবা মা যদি কালা হয় সওয়াব হবে কিনা? বাবা মা যদি কানা হয় সওয়াব হবে কিনা? বাবা মা যদি ল্যাংড়া হয় নেকি হবে কিনা? বাবা মা যদি বোবা হয় নেকি হবে কিনা? বাবা মা যদি সুন্দর হয় নেকি হবে কিনা? বাবা মা যদি বেটে হয় নেকি হবে কিনা? আল্লাহর নবী বলেন বাবা মার চেহারার দিকে তুমি যদি তাকাও, কবুল হজের সওয়াব হবে। বহু হাজি বাংলাদেশে আছে, বাপ মারে খাবার দেয় নাই, কিন্তু মক্কায় গেছে হজ করার জন্য, হাজির হজ হলো না। ঠিক আছে কিনা? হাজির হজ
এর লেগে চিন্তা করি যে আগে হাজিরা হজ করে আসার পরে ওলি হয়ে কবরে যেত, এখন হাজি হজ করে আসার পরে সিটারি যায় না। বাপরে বাপ, না যায় না, অনেক হাজির সিটারি যায়। আগে যে সিটারি ব্যবসা করতো এখন সেই সিটারি ব্যবসায়ী করে। পরিবর্তন নাই। কারণ কেন পরিবর্তন হবে? টাকা যে হালাল বিমানের টাকা দিছে, ও টাকার ভিতরে 2 নম্বর টাকা। কি কথা ঠিক আছে? তারপরে ওই যে মুআল্লিমরা যে টাকা দিছে ওখানে হোটেল মোটেল ভাড়া করার জন্য, খাবার টাবারের জন্য, ওই টাকাও 2 নম্বর টাকা। ওই টাকাকে যে হজ করছে, হজের কিছু বুঝে সুঝে নাই, খালি করে চলে এসেছে আমি হাজি, আমি হজ করছি। শয়তানের চিন্তা করে বাপরে বাপ, কুতুব হাজি রে, আমার দুস্তু ওতে হাজি হয়েছি। এই আসামপুরবাসী, সুনামগঞ্জবাসী, ভালো করে শোনেন। আমার এর নাম কি? শান্তিগঞ্জ। আচ্ছা, পাগলা বাজার দিল কেন? বাজার যদি পাগলা হয়ে যায় তো মুশকিল। বাজার যদি পাগলা হয় তাহলে মুশকিল না, বুঝেন না? বলে পাগলা বাজার, পুরি বাজারের বাজার, বাজারই পুরোটাই পাগলা। তো বাজারে যদি পাগলা হয়ে যায় তাহলে তো অবস্থা খারাপ। আমি এক জায়গায় গেছি, নাম হলো হাতিবান্ধা। কি বান্ধা? হাতিবান্ধা। গ্রামের নাম হচ্ছে গুতাবাড়ি। গ্রামের নাম হচ্ছে গুতাবাড়ি। আমি কি আপনারা কি গুতা টুতা মারেননি? কয় না, তা মারি। তো বাজারের নাম হচ্ছে পাগলা বাজার। ভাবলি না, চিন্তা করেন তো, বাজারে যদি পাগলা হয়ে যায় তাই তো মুশকিল। এর লেগে তো বাজারে মানুষের দাম, মাল সামানের দাম বেশি বেড়ে যায়। ঘটনা কি? বাজারের লেগে পাগলা বাজার রে। বন্ধু, খুব ভালো করে শুনে যাবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম। আমাদের ফরিদপুরে আছে একটা এলাকার নাম, গ্রামের নাম হচ্ছে 10,000। কত হাজার? পাশের গ্রামের নাম হচ্ছে গুড়াদা। গুড়াদা নামের কোনো অর্থ টর্থ নেই। নাম যে রাখছে একজন রেখে দিচ্ছে, ওটি রেখে দিচ্ছে। আরেক জায়গার নাম হচ্ছে শয়তান খালি। শয়তানের চিন্তা করলো, আরে আমার নামটা তোরা রাখছে, আচ্ছা যা, নাম হচ্ছে শয়তান খালি। পাবলিক তো বুঝেন না, যেখানে যেটা পাইছি এটি। আমার নাম দিচ্ছে ভূতের আড্ডা। চিন্তা করে, ভূতিকে আড্ডা দেয়, নাম দিচ্ছে ভূতের আড্ডা। ভাই ভালো করে শোনা যাবেন, হাজিরিন, রাত্র বেশি, এই জন্য আপনাদেরকে নিয়ে একটু মজা যদি না দেই তাহলে আপনাদের বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। বিরিয়ানিও গরম থাক, আপনারাও গরম থাকেন। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। হাজির হজ হলো না, হাজির কথা কন না, হাজির হাজির হজ হলো না। বলে কারণ কি? হাজির বাপ মারে খাবার দেয় নাই, ওষুধ কিনে দেয় নাই। কথা ঠিক আছে কি? বন্ধু আমার, আমি উত্তরবঙ্গের লালমনিতে এক মাহফিলে গেছিলাম। এক মুরব্বী হাজি সাহেব, তিনি বললেন, আমি করোনার আগে হজ করতে গিয়েছিলাম। ওই হজের কাফেলার ভিতরে 1 থেকে 150 জন হাজি আমরা একসাথে হজে যাচ্ছিলাম। ঘটনাটা শুনে যান, কোন কিতাবের ঘটনা না, বাংলাদেশে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। এটা কোনো কিতাবের ঘটনা না, একবারে বাস্তব করোনা। শুনে যান, খুব আশ্চর্য ঘটনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে আল্লাহ 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 বজ পাগলা রে ডুবলো বেলা, দেখনা চাহি
ইয়া আল্লাহ আল্লাহ। পরপারের ডাক পড়িলে পরপারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ। জবান খুলে বজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ। সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামা সেই দিন কাটাইলা, রং তামা সেই দিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না, ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ। বজ মৌনরে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসামপুর হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে এলাকার মধ্যে গানদের ইসালে সাহাব উপলক্ষে নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব লিয়াকত আলী সাহেব, বিশিষ্ট মুরব্বী, এবং জনাব মুক্তার আলী সাহেব, বিশিষ্ট মুরব্বী, সকল সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিসীন সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ জানাই। আজকের সম্মানিত প্রধান আলোচক আল্লামা মাওলানা হাফিজ আবু হানিফ আনোয়ারি সাহেব, চাঁদপুর সকল সম্মানিত আলোচক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সে রবের আসমানে যিনি বহু মানুষের ভিড় ঠেলে ঘর থেকে বাড়ি থেকে বিভিন্ন স্থান থেকে জুদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিলেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি যে আল্লাহ সাহেবে কোরআন, সাহেবে শরীয়ত, সাহেবে জান্নাত, সাহেবে মেহশর, সাহেবে হাউজে কাউসার, সাহেবে মাকামে মাহমুদ, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মেহবুবের উম্মাত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করেছেন, মনোনীত করেছেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে মনে হয় শীতের প্রভাবটা একটু কম আছে, একটু কম আছে। আল্লাহ আমাদেরকে মোটামুটি যথেষ্ট সুযোগ দিয়ে দিচ্ছেন, শীতের প্রভাব একটু কম আছে। শীত আসবে, এই যে গরমের পরে আল্লাহ শীত দিলেন, শীতের পরে আবার বসন্ত দিবেন, এরপরে আবার গ্রীষ্ম দিবেন, আবার বর্ষা দিবেন, শরৎ দিবেন, হেমন্ত দিবেন। এই যে বসন্ত হেমন্ত ঋতুর পরিবর্তন, সময়ের পরিবর্তন, এটাকে আমরা করি না আল্লাহ করায়? আল্লাহ করায়। তো খুব মনোযোগ দিবেন। মানুষ বলে তাকদীর আমাদের হাতে, আমরা যেভাবে তাকদীর ভাগ্য করব সেভাবে ভাগ্য হয়। এটা ভুল কথা। মানুষের হাতে কোনো তাকদীর নেই, তাকদীর আল্লাহর হাতে। প্রিয় ভাই, ভালো করে বুঝবেন, যদি মানুষের হাতে তাকদীর থাকতো তাহলে আমরা ডানে বামে দুই মুরব্বী কখনো বৃদ্ধ হতেন না। মানুষের হাতে যদি তাকদীর থাকতো তাহলে মানুষ অসুস্থ হতো না। মানুষের হাতে তাকদীর থাকলে তাহলে কেউ ভিক্ষা করতো না, সবাই ধনী থাকতো।
মানুষের হাতে তাকদীর থাকলে তাহলে কেউ ভিন্ন ভিন্ন কাজ করতো না, সবাই জমিদার রাজা বাদশা হওয়ার জন্য চেষ্টা করত। মানুষের হাতে ভাগ্য থাকলে কেউ মরতো না, সবাই পৃথিবীতে জিন্দা থাকার চেষ্টা করত। মানুষের হাতে যদি ভাগ্য থাকতো তাহলে কোনো নারী নারী হতো না, পুরুষ পুরুষ হতো না, পুরুষ হয়তো নারী হয়ে যেত, নারী হয়তো পুরুষ হয়ে যেত। এইভাবে মানুষের হাতে কখনো ভাগ্য নাই, এই ভাগ্য আমার রবের হাতে। উনি যেইভাবে চেয়েছেন তিনি সেইভাবেই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন। আদম সফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন 4টি বস্তু দিয়ে, আগুন, পানি, মাটি, বাতাস। এই কোরআন আল্লাহ বলেন ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আর আমি মানুষের বংশ বিস্তার করেছি মানুষের শরীর থেকে নির্গত পানি। প্রিয় নবীজি হাত মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করে বললেন, মানুষ সাহাবীরা থুতু দেখতে যেমন দেখা যায় এরকম বস্তু থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। প্রিয় উপস্থিতি, এই বস্তুর ভিতরে আল্লাহ 4টা পদার্থ দিয়েছেন, আগুন, পানি, মাটি, বাতাস। এগুলি নির্যাস থেকে আল্লাহ মানুষের বডি স্ট্রাকচার তৈরি করেছেন। প্রিয় ভাই আমার, আসামপুরবাসী খুব ভালো করে মনোযোগ দিবেন। সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বডি তৈরি করেননি, তখন রূহ তৈরি করলেন। আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ রূহ বের করলেন। বের করার পরে আল্লাহ সব রূহকে আদমের সামনে উপস্থাপন করলেন। সেদিন আমরাও ছিলাম, আমাদের বডি ছিল না, আমাদের ভিতরে যিনি ছিলেন তিনি ছিলেন। এখানে আপনারা যারা বসে আছেন আপনাদের ভিতরে একজন ব্যক্তি আছে, তার কারো নাম আব্দুল করিম, কারো নাম আব্দুর রহিম, কারো নাম আব্দুল সত্তার, কিন্তু রুহের জগতে কারো নাম ছিল না। দুনিয়াতে আসার পরে মা বাবা আত্মীয় স্বজনরা তার নাম রাখছে। কথা ঠিক আছে কিনা? আচ্ছা, যখন ওনাকে ডাক দেওয়া হবে তখন কি উনি দুনিয়াতে থাকতে পারবে? পারবে? দুনিয়াতে থাকতে পারবে? তো নিয়ে যাবে কে? একসাথে বলেন তো। যিনি 60 বছর রইল তারা কি দেখা গেছে? আপনার বডির ভিতরে যিনি আছে তারা দেখা গেছে? আমার ভিতরে যে আছে আপনি কি দেখতে পারতেছেন? তো যে আছে তারা দেখা গেল না, সে কখন আসছে তাও জানলাম না, কিন্তু কোন রাস্তা দিয়ে চলে যাবে আমরা তাও জানলাম না। যিনি নিয়ে যাবে তারেও দেখলাম না, যারে নিবে তারেও দেখলাম না, যার হুকুমে নিবে তারেও দেখলাম না, যে জগতে নিবে সেই জগতও দেখলাম না। কিন্তু যাকে নিল সেও সত্য, যে নিল সেও সত্য, যে জগতে নেওয়া হলো সেই জগৎও সত্য, যার হুকুমে নেওয়া হলো সেই রবও সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কি আশ্চর্য না? যারে নেওয়া হলো তারও দেখা গেল না, যে নিয়ে গেল তারও দেখা গেল না, যার হুকুমে নিল তারও দেখা গেল না, যেই জগতে নেওয়া হলো সেই জগতও দেখা গেল না। কিন্তু 60 বছর এই মানব জাতির ভিতরে সে বিচরণ করলো, তারে কেউ দেখল না। আপনারাও আমি দেখলাম না, আপনিও আমারও দেখলেন না, কিন্তু যাওয়ার সময় আজরাইল তাকে নিয়ে চলে গেল। কথা ঠিক আছে কিনা? তাহলে আমাদের কিছু আছে? একসাথে বলেন আমাদের কিছু আছে। তাহলে সব কার? একসাথে বলেন সব কার?
তো সুদ খায় কারা? ঘুষ খায় কারা? তাহলে মানুষের যারা ঘুষ খেলো, সুদ খাইলো, তাহলে তার কিছু আছে জীবনে? নাই, কিচ্ছু নেই। কিন্তু খাওয়ার সময় খাই।